হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওই যে ঝুড়িতে যে ভাতগুলা সেটা দিতে পারবা পাতিলের ভিতরে? না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন। আমার ওয়াইফে আজকে খুব অসুস্থ, আজ কয়দিন ধরে অসুস্থ। তার কারণে এখন আমারই যত্ন নিতে হয়। তোমাদের কয়েকটা চুল পেকে গেছে? ও, এই যে চুল পেকে গেছে। আমার চুল তো পাকছে বায়ুতে। উড়াইও না। হ্যাঁ, ওড়াবো না। উড়াইলে একটা উড়াইলে বলে আর অনেকগুলি হয়। আমি তো চাই নে। এটা বলে বাবা মার দোয়া। ও, আমারটা কি? আমারটা বাবা মা দোয়া। তোমারটা তো আমারটা তো কয়েকটা। আস্তে। চুলটারে কয়দিন ধরে করো না, চুল মাথা দিছিল? দাঁড়াও। তো অনেকদিন দিয়ে অসুস্থ, অসুস্থ কারণে কয়েকদিন ধরে আর চুল মানে মাথা আঁচড়ায় না। আজকে সময় আছে আমার, এই জন্য আর কি আমি যত্ন নিতেছি। হ্যাঁ, তো আপনারা মনে করেন না যে আমি বউর পাগল, এটা ভাববেন না। বউর পাগল না, না, এটা ভাববে কেন? তুমি অসুস্থ বিধায় আমি তোমার সেবা করতেছি, আবার আমি অসুস্থ হয়ে গেলে তুমি সেবা করবা। একটা পুরুষ যদি বউর পাগল না হয় সে কখনোই বউ অসুস্থ থাকলে শুধু তার বউর সেবা পাগল করবে হলে না। চলবো? সব পাগল হইতে হইব? ঠিক আছে, কিন্তু বিশেষ ঠিক করে আছে, যদি ঠিক আছে, করো। বউর পাগল না হয়, অসুস্থ হুম, থাকলে সেই স্বামী কখনো বউর সেবা করে না। দেখি। তার মানে আপনাদের ভাইয়া আমার পাগল, এই কারণে আমার মাথা অনেক ব্যথা হয়ে গেছে। ধরো। আর এটা হচ্ছে ১ নম্বর খাঁটি তেল। আসলে খুব ভালো তেল। হুম। তো আপনাদের ঘরে যাদের বউ আছে, আপনারা সেবা করবেন। সেবা জিনিসটা অনেক ভালো। হ্যাঁ, যত্ন করবেন, যত্ন করলে রত্ন মিলবে। আচ্ছা, আমার মাথা ব্যথা হচ্ছে কেন? জ্বরে জ্বরে। জ্বর? হুম। আগেই ব্যথাটা ছিল না, ইদানিং এই ব্যথাটা হচ্ছে চামড়ির ভিতরে ব্যথা আছে। অসুস্থ হলে যাওয়া হয় আর কি, মানে স্বামীদের কথা না শুনলে যাওয়া হয়। তোমার কেউ যদি বামে যাও, তুমি ডাইনে যাও, মানে তোমার ইচ্ছে মতো তুমি সবকিছুই করো, তাই না? অসুস্থ হলে মানুষ একটু ওষুধ খায়। কত কত টাকার ওষুধ এনে দিস তোমারে? আমি ওইটাই খাইতেছি যেটা নেই, এই কারণে এখনো আমি যা একটু রাখতে পারি। আর যদি দাও। এটা এটা না খাইতাম তাহলে সেটা করতে পারতাম। বাস। তো দোয়া করবেন আমার স্ত্রীর জন্য, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও, এখন ঘটনা হয়েছে, এই যে বউদের চুল তেল দিয়ে আশ্রাইলে এই পাশে যাও একবার, এই পাশে যাও একবার, মানে কত বিদিক। হ্যাঁ, আহ, দাঁড়াও। তো প্রায় তেল দেওয়া শেষ হয়ে গেছে, এখন বেনি করতেছি। বেনিটা আপনাদের দেখাবো যে আমার বেনি হয়েছে কি না। ঠিক আছে, আমার বেনি করা শেষ। বেনিটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। দেখছেন, এই যে আমি চুল তেল দিয়ে দিছি, বেনি করে দিছি। এখন আমার ওয়াইফে কথা বলবে, কিছু শুনেন আপনারা। এই যে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে অনেক সুন্দর করে তেল দিয়া পরে হচ্ছে এই যে চুল বাইরা দিছে, বেনি করাই দিছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, আমার যখন আপনাদের সবার কাছে কিন্তু শেয়ার করেছিলাম যে আমার ব্রেস্ট অপারেশন হয়েছিল, আমার ব্রেস্ট অপারেশন হওয়ার পরও আপনাদের ভাইয়া এইভাবে সেম আমাকে যত্ন করছিল। তারপর হচ্ছে এইভাবে তেল দিয়ে সুন্দর করে চুল বাইরা দিত। আর বিশেষ করে আমার বিয়ের শুরু থেকে আপনাদের ভাইয়া এই তেল দিয়ে দেয়, চুল বাইরা দেয়, আমি অসুস্থ থাকলেও করে দেয়। এই যে দেখেন, আমার অনেক পরিমাণে চুল উঠতেছে যেহেতু আমি অসুস্থ।
আর মানে চুল পড়া যে বন্ধ কিভাবে করব সেটাও আমি জানি না। সবচাইতে বড় কথা আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক যত্ন করে। আর আমি এখন যেই পরিমাণে অসুস্থ আছি, আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি যে আপনারা একটু দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ পাক মেয়েদের অসুস্থতা দেয়, মানে এমন সময় তখন মানে হাসব্যান্ডকে অনেক পাশে পেতে মন চায়। মানে ওই সময়টা মন চায় যে হাসব্যান্ড একটু কেয়ার করবে, হাসব্যান্ড একটু ভালো করে কথা বলবে, তাহলেই মেয়েদের শান্তি। অনেক মেয়েদের ক্ষেত্রে হয় যে এই সুখ শান্তিগুলো অনেক মেয়েরা পায় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আমাকে অনেক করে। আমি যেরকম এই যে এখন যেই অসুস্থ, এই অসুস্থতার মধ্যে যে যত্নটা সে করতেছে সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক করতেছে। কারণ সে যদি না করতো আমার কোনো জোর ছিল না করার জন্য। কিন্তু সে দেখে যে আমি অসুস্থ বা আমি পারতেছি না করার জন্য, এই কারণে সে হচ্ছে আমার যত্ন করে বা আমাকে সবসময় সাপোর্ট করে, সবসময় পাশে থাকে। তো সবকিছু মিলিয়ে উনার জন্য আপনারা দোয়া করবেন যেন সে যেন সবসময় এভাবেই আমার পাশে থাকতে পারে আর সবসময় সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। কারণ সে সুস্থ থাকলে আমরা পরিবারটা সুস্থ। আর তার যদি আল্লাহ না করুক কোনো কিছু হয় তাহলে তো আমরাই অচল হয়ে যাব। তাই কারণে সবার কাছে দোয়া কামনা করছি সে যেন সবসময় সুস্থ থাকে। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে চুলের বেনিটা কেমন হইছে আর তেল দেওয়াটা কেমন হইছে। কারণ শুরু থেকে সবকিছু দেখাইছি আপনাদের সাথে। হ্যাঁ? আরেকটু কথা বলে নিই, আপনারা মনে কিছু নিবেন না। এই যে আমি যে আমার বউরে, আমার ওয়াইফকে যে সেবা করলাম, তারপরে আমি ও অসুস্থ থাকলে আমি ঘর মুছি, ঘর ঝাড়ু দিই। এ কাজ, কোনো কাজ ছোট মনে করবেন না। এটা ব্যাপারে বলো, একটু বলে দাও। কারণ একটা মেয়ে বিয়ের পর তার হাসবেন্ড মানে তাকে যেভাবে করে বুঝে অন্য কেউ ওইভাবে বুঝবে না। বরং সে যদি তার অসুস্থতার মাঝে ওই যে বললাম যদি পাশে না থাকে, সাপোর্ট যদি না করে তাহলে সেই মেয়ের কষ্টের মতো আর কোনো কষ্ট নাই। যেমন ধরেন আমি অসুস্থ, আমি আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে ঘর মুছতে দেয় না বা ভারী কাপড় ধুইতে দেয় না। বিছানার চাদর ভারী, যেমন কম্বল-টম্বল, উনার প্যান্ট-ট্যান্ট এসব হচ্ছে আমি ধুই না, উনিই ধয়। সবকিছু মিলে এই সাপোর্ট গুলা যদি একটা হাসব্যান্ডের কাছ থেকে না পাওয়া যায় তাহলে ভাই মানে কি বলবো, সে কেমনই বা হাসব্যান্ড। খালি হচ্ছে খাওয়া দাওয়া করলে একসাথে ঘুমালে কিন্তু হাসব্যান্ড ওয়াইফ না। অনেক কিছু শেয়ার করতে হয়, অনেক কিছু বুঝতে হয়। দুজন দুজনকে না বুঝলে যে অসুস্থতা হোক বা সুখ দুঃখ সবকিছু যদি না বুঝে তাহলে সেই ভিতরে কোনো মন মালিন্যই হয় না। তো আশা করছি আপনারা হাজবেন্ড অসুস্থ থাকলে ওয়াইফ বুঝবে বা ওয়াইফ অসুস্থ থাকলে হাজবেন্ড বুঝবে, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবসময় করি। আর এমনিতেও যদি আমার হঠাৎ মাথা ব্যথাও হয়েছে সেটাও আপনার ভাই আলহামদুলিল্লাহ অনেক কেয়ার করে। তো এই মনে হয় না, ওই যে অনেকেই কিন্তু একটা কথা বলে যে 40 বছরের মহিলাও একটা হাজবেন্ডের যত্নে, মানে একটা পুরুষের যত্নে 20 বছরের মেয়ের মতো লাগে। আবার যদি 20 বছরের মেয়ে একটা পুরুষের অযত্নে থাকে সে 40 বছরের মেয়ের মানে বুড়ির মতো দেখা যায়। তো ঠিক তেমনটাই। বেনি ভালো হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আপনারা কমেন্টস করে জানান। এই যে দেখেন, পুরো মনে হচ্ছে না যে কোনো মহিলা বা কোনো মেয়ে করছে। দেখেন পুরো সেম। আগে হচ্ছে প্রথম পারতো না আপনাদের ভাই, এখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। সুন্দর। আর আগে হচ্ছে উল্টায় পাল্টায় করতো, আর এখন হচ্ছে এই দেখেন কত সুন্দর করে করে, পুরো সেম আমাদের মতো করে। ওই যে তেল তুল দিয়ে দিছে। তো সবকিছু আলহামদুলিল্লাহ ভালো। আপনারা এভাবে হাজবেন্ড ওয়াইফ সবসময় পাশে থাকবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের 10 বছর চলতেছে রানিং। এই 10 বছরের ভিতরে আমাদের ভিতরে কোনো মনমালিন্য হয় নাই, যে আমাদের ভিতরে এমন কোনো ঝগড়া হয় নাই। মানে আমি হচ্ছে অনেক কনটেন্টের অনেক ভিডিও দেখি, ব্লগ দেখি, অনেক কাপল ব্লগও দেখি। তাদের ভিতরেও মানে অনেক ঝাই-ঝামেলা, অনেক হাসব্যান্ড ওয়াইফ এর ভিতরে মানে সবকিছু থাকে। যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে নাই। আপনারা দোয়া করবেন যেন কখনো নাও হয়। আমরা মানে এখন যেরকম আছি
দুটো ডাল ভাতকে আল্লাহ যেন সবসময় এভাবে রাখে। তো সবাই ভালো থাকবেন, অনেক কথা বলে ফেলতেছি। তো আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন যে আমরা যেন এভাবেই সবসময় থাকতে পারি। আর আপনারা এখন যেরকম করে সাপোর্ট ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার সাপোর্ট সবসময় আমাদের দিয়ে যাবেন। আমরা বেশি চাই না, অল্পতেই সন্তুষ্ট থাকতে চাই। কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট পেয়েই কিন্তু অনেক ছোট ছোট ক্ষুদ্র ইউটিউবাররা আজকে অনেক বড় ইউটিউবার হয়েছে, অনেক বড় সেলিব্রিটি হইতে পারছে। যদি আপনাদের ভালোবাসার সাপোর্ট না থাকতো, মানে ওইটাই, আপনাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে তারা কিন্তু সেলিব্রিটি হইতে পারতো না। আর আমি চাই যেন আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা একটু ভালো থাকি, সামনে যেন একটু সচ্ছলতা ভাবে থাকতে পারি, এতটুকু, এর চেয়ে বেশি চাই না। মানে আপনারা যেমন সাপোর্ট ভালোবাসা এখন দিচ্ছেন, এরকম ভাবেই সবসময় দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, তাতে আমরা খুশি। কারণ আমি একবার বলেছি যে আপনারাই হচ্ছে আমাদের এখন বর্তমান একটা পরিবার। কারণ আপনাদের পরিবার ভাবি দেখেই আপনাদের সাথে হচ্ছে আমরা সবকিছু শেয়ার করি। যেমন হাসি, দুঃখ, কষ্ট, তারপর ধরেন এই যে মানে আমাদের দৈনন্দিন জীবন সবকিছু মিলিয়েই আমরা আপনাদের সাথে শেয়ার করি। কেন শেয়ার করি? যে আপনাদের একটা পরিবার ভাবি। হুম? কিন্তু আশা করছি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট থাকলে আমরা কখনো এমন কিছু শেয়ার করব না যেটা হচ্ছে পারিবারিক ঝামেলা, পারিবারিক সমস্যা, যেটা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে থাকবে, সেটা আমরা চাই না যেন আপনাদের সামনে প্রেজেন্ট করি। কারণ আপনারা চান যে সামাজিক বা ভদ্রতা কনটেন্ট, ফ্যামিলি ব্লগ দেখার জন্য। সেখানে যদি আমরা পারিবারিক ঝামেলা এনে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে না। ভাত, হ্যাঁ, হ্যাঁ হইছে। ওই যে ঝুড়িতে যে ভাতগুলা সেটা দিতে পারবা? ভাত তুলে দিতে? না এটা পারবো না। আচ্ছা, তো আমি হচ্ছে ভাত দেখতে যাই যে ভাত প্রায় হয়ে গেছে। আমার খেয়ালও নাই আপনাদের সাথে কথা বলতে হতে। তো আশা করছি আপনাদের সাথে আপনাদের ভাইয়া কিছু কথা বলবে। সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর আমার কথা এখানেই শেষ। তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি যারা যারা ভিডিও দেখেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য যে অসুস্থ, এই জন্য আমি মানে কিভাবে চুল আহ, বেনি করতে হয় এটা আমি আর কি দেখাইলাম যে আমি পারি। হ্যাঁ, তো আজকের মতো বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।